যে সিপিএম মুখে বামপন্থার কথা বলে, আমি বামপন্থী কর্মীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমিও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি সিপিআইএমের কর্মী ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম এই সিপিএমের নেতারা, রাজ্যের নেতারা যারা এসি ঘরে বসে থাকে, যারা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা যে বামপন্থার কথা বলে আর বুথের স্তরে যে কর্মীরা বামপন্থার কথা বোঝে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচেয়ে বড় বামপন্থী কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আপনি মানুন বা না মানুন, দিনের বেলা সিপিএম, দিনের বেলা যখন সূর্য যখন ওঠে তখন লাল ঝান্ডাটা টকটকে লাল থাকে, যখন 10টা হয় তখন একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন দুপুর 2টো হয় আরেকটু ফ্যাকাশে হয়, যখন 4টে হয় আরেকটু ফ্যাকাশে হয়ে যায়, যখন রাত্রি 9টা বাজে ওই লাল ঝান্ডাটা ফ্যাকাশে হয়ে গেরুয়া রঙের হয়ে যায়। কমরেডদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই ভোট পশ্চিমবঙ্গের মাটিতে জেতা বাঁচার ভোট, আপনার ভোট বিজেপিতে দেবেন না। কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে, আপনার সন্তানের কথা বলার অধিকার থাকবে না, আপনার মাথা উঁচু করে বাঁচবার অধিকার থাকবে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না, আপনি মাছ খেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। আর সঙ্গে জুটেছে, হ্যাঁ গো, সিপিএম আর আইএসএফের তো জোট হয়েছে, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে তো, কিন্তু নন্দীগ্রামে আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বললাম কেন আলাদা ক্যান্ডিডেট দিলে? আইএসএফের এক নেতার সঙ্গে দেখা আমার, আমরা বললাম তোমাদের জোট হয়েছে, হঠাৎ নন্দীগ্রামে কেন আইএসএফের ক্যান্ডিডেট দিলে? ওখানে তো শুভেন্দু অধিকারী মাত্র 1951 ভোটে জিতেছিল, তাই তো? 1956 ভোটে জিতেছিল। তো এইখানে তুমি আইএসএফের হঠাৎ ক্যান্ডিডেট দিলে কেন? তোমরা তো এক জায়গায় ভোট ফেলবে, ভোট ভাগাভাগি করছো কেন? মাথা চুলকে বলছে না আমরা ঠিক জানি না, আইএসএফের অনেক জায়গা আছে, সেগুলো ছেড়ে দিয়ে নন্দীগ্রামে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চলে আসছে। এসব হুমায়ুনের ওই ভিডিও দেখানোর মতো মুসলিম সমাজকে বোকা বানাতে চাইছে। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করে শুভেন্দু অধিকারীকে জেতাতে চাইছে। তাই আমি এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব, ভোট কাটাকাটি করবেন না, ভোট ভাগাভাগি করবেন না। আজকের যদি আপনি ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের দেহকে ওরা কাটাকুটি করবে। তাই আপনার সন্তানের স্বার্থে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। মদ্য বড় তেজি, খালপাড়েতে হাঁকতে গেলে দাবলে নিয়ে যায় বেজি। এখন বাবু বিশাল বড় মদ্য হয়েছে, ভাবছে আমি বিরাট বড় মহান যোদ্ধা। আমরা বলছি গ্রামে যখন বলি হয়, কি হয়? ছাগলকে যখন, পাঁঠাকে যখন বলি দেওয়া হয়, ঠাকুমশাই মন্ত্র পড়েন, তেল মাখায়, গলায় একটা জবা ফুলের মালা দেয়, কপালে একটা তিলক দেয়। পাঁঠা মনে মনে ভাবছে বেশ তো খাতির করছে আমার, কিন্তু খাতির করছে কি, কদিন পরে বলি হবে বলে ওই অবস্থা করছে। শুভেন্দু ভাবছে বিজেপি খুব খাতির করছে, আসলে বলির আগে তিলক দিচ্ছে, গঙ্গা জল ছেটাচ্ছে, মাথায় গলায় জবা ফুলের মালা দিচ্ছে। বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত হচ্ছে, নন্দীগ্রামের মানুষ জোটবদ্ধ হচ্ছে। এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে আমি সবার কাছে অনুরোধ করব, আসুন এ বাংলাকে বাঁচাই। এ বাংলায় বিজেপিওয়ালারা প্রতিদিন বলে না হিন্দু হিন্দু হিন্দুস্তান, ওরা বলে বাংলা ভাষায় কথা বলা যাবে না, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে হিন্দি ভাষায় কথা বলতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা দলকে সাপোর্ট করতে হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটা রঙকে বাঁচতে হবে, রঙটা নাকি গেরুয়া হবে, ভারতবর্ষে থাকতে গেলে একটাই নাকি নেতা থাকবে, নেতার নাম নাকি নরেন্দ্র মোদী হবে, ওরা বলে ভারতবর্ষে থাকতে গেলে একটাই ভগবানকে মানতে হবে, ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া অন্য কোনো ভগবান থাকবে না। আমরা বলছি এসো পশ্চিমবঙ্গে। আপনি যখন পশ্চিমবঙ্গে আসবে, যে বাংলায় হাওড়া স্টেশন থেকে আপনি যখন ট্রেনে উঠবেন, যে হকার আপনাকে চা দিতে আসবে, আপনার সঙ্গে বাংলায় কথা বলবে। আপনি বলবেন ভাই তোমার উপাস্য দেবতার নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতার নাম মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে উড়িষ্যাতে, হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া, উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ুতে,
হকারের ভাষা বদলে যাবে তামিল, উপাস্য দেবতা হয়ে যাবে মীনাক্ষী দেবী। ওখান থেকে আরও 6 ঘন্টা পরে ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নৃসিম্ভা। ওখান থেকে ট্রেনটা 8 ঘন্টা পরে চলে যাবে কেরালা, হকারের ভাষা বদলে যাবে মালয়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম। ওখান থেকে ট্রেনটা চলে যাবে নরেন্দ্র মোদীর গুজরাটে, হকারের ভাষা বদলে যাবে গুজরাটি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ। ওখান থেকে ট্রেনটা চলে যাবে মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ। ওখান থেকে ট্রেনটা চলে আসবে আমাদের পাশের রাজ্য আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইছে এই শুভেন্দুর নেতৃত্বে কিছু লোকজন। ওরা ভয় দেখাবে, ওরা নির্বাচন কমিশনারের ভয় দেখাবে, ওরা এনআইএর ভয় দেখাবে, সিবিআইয়ের ভয় দেখাবে। ওদের চোখে চোখ রেখে বলে দিন, আরে সিবিআই কেন, এনআইএ কেন, নরেন্দ্র মোদী কেন, পারলে ডোনাল্ড ট্রাম্পকেও পশ্চিমবঙ্গে নিয়ে আসো, আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूँ कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक दिन एक नूर ज़रूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी ज़रूर आएगा, भगत सिंह भी ज़रूर आएगा। तुम यदि अत्याचारी हो তোমাদের প্রতিহত করবার জন্য কেউ না কেউ তৈরি হবে। তুমি যদি নন্দীগ্রামের মাটিকে অপবিত্র করো তাহলে পবিত্র করবার জন্য পবিত্র করদের জন্ম হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আসুন নতুন করে হাতে হাত দিয়ে আমার সোনার বাংলাকে রক্ষা করি, আসুন আমার প্রিয় নন্দীগ্রামকে রক্ষা করি, আসুন পবিত্র করের হাতকে শক্ত করি। এই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।